চক্রান্ত করেও টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না, ফরিদপুরে প্রধানমন্ত্রী নৌকার পক্ষে চাইলেন ব্যালটের রায়। পৌষের শীত উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার, নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠ চষছেন প্রার্থীরা। আপিলেও প্রার্থিতা বাতিল, নির্বাচন করতে পারবেন না বরিশালের শাম্মী ও সাদিক আব্দুল্লাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অস্ত্র হাতে যারা সংবিধান লঙ্ঘন করেছিল তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আর্থসামাজিক উন্নতি হয়েছে। ফরিদপুরে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, চক্রান্ত করেও টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না। 7 জানুয়ারি নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। তপু শাহিনের ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা শোভা। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। ঘনিয়ে আসছে ভোটের দিন, উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে জোরে সোরে চলছে প্রচার। পৌষের শীত উপেক্ষা করে প্রার্থীরা সকাল সন্ধ্যা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সারা দেশে জেঁকে বসছে পৌষের শীত, তবে ভোটের দিন ঘনিয়ে আসায় শীতে ভাটা পড়ছে না দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায়। যশোরের বেনাপুলে গানের তালে সাউন্ড বক্সে চলছে প্রচার। নির্বাচনী জনসংযোগ করেন পাবনা 5 আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স। লক্ষ্মীপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তারের ট্রাক প্রতীকের সমর্থনে হয় গণমিছিল ও সমাবেশ। মেহেরপুর 2 আসনের নৌকার প্রার্থী আবু সালে মোহাম্মদ নাজমুল হক মালসাদহ গ্রামে প্রচার চালান। স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ট্রাক প্রতীকের প্রচার চালান গাংনীর চৌগাছায়। 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান করেন গণসংযোগ। একই আসনে নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অংশ নেন পথসভায়। গণসংযোগ ও উঠান বৈঠক করেন শরীয়তপুর 2 আসনের নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীম। ঈগল প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান। খাগড়াছড়ির পানছড়িতে গণসংযোগ করেন নৌকার প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা। রাঙামাটির কাপ্তাইয়ে প্রচার, লিফলেট বিতরণ এবং পথসভা করেন নৌকার প্রার্থী দীপঙ্কর তালুকদার। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। রংপুর থেকে প্রতিনিধি লিয়াকত আলী বাদল জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচারণার প্রায় শেষের দিকে। এখন রংপুরের 6টি আসনে প্রচারণা এখন খুব জমজমাট অবস্থা। প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। তারা সভা সমাবেশের থেকে এখন গণসংযোগের প্রতি জোর দিয়েছেন বেশি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা ভোটারদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছেন এবং তারা ভোটারদের কাছে যে তারা তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। রংপুরের 6টি আসনেই 36 জন প্রার্থী রয়েছে। সব জায়গায় এখন নির্বাচনী প্রচারণা তুঙ্গে। প্রার্থীরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করছেন এবং মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে 7 জানুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করবে মানুষ। এমনটাই প্রত্যাশা করছেন অনেকেই। এ পর্যায়ে নওগাঁ থেকে প্রতিনিধি রতন ইসলাম জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা চলছে। বিশেষ করে কয়েকদিন ধরে নওগাঁয় পৌষের শীতে কাবু হয়ে পড়েছে নওগাঁ জেলাবাসী। এই শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, আদায় করছেন ভোট দানের জন্য। ভোটাররাও এই সুযোগ পেয়ে প্রার্থীদের কাছ থেকে নানান প্রতিশ্রুতিও আদায় করে নিচ্ছেন। প্রার্থীরা করছেন
ছোট ছোট পথসভা, উঠান বৈঠক এবং কর্মী সমাবেশ। ভোটাররা জানিয়েছেন এবার যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন এবং সুষ্ঠু পরিবেশ থাকলে অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রদান করবেন। এদিকে নওগাঁর 6টি আসনের মধ্যে নওগাঁর 2 নম্বর আসনটিতে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। ওই আসনের একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। অপর 5টি আসনে 27 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার কাছে ছিল এই সর্বশেষ। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম, ফরিদপুরে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচন প্রচারের খবরাখবর। সহকর্মী ফারজানা শোভার রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। দেখুন রিপোর্টটি। প্রায় 7 বছর পর আবারও ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষণ। আর তাই লাখো মানুষ অপেক্ষায়। সকাল থেকেই মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণিল সাজে যোগ দেয় জনসভা স্থলে। ভোটের বাকি মাত্র 4 দিন, তাই বিজয়ের প্রতীক লাল সবুজের পতাকা, ব্যানার, ফেস্টুনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের এ জনসভা দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ। দুপুর 3টায় মঞ্চে এলেন আওয়ামী লীগ সভাপতি। জবাব দেন জনতার আন্তরিক অভিবাদনের। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আমল থেকেই আওয়ামী লীগের প্রত্যেকটি আমলে জনগণের মাথাপিছু আয় ও জীবনমানের উন্নতি হয়েছে। আর বিএনপি মানেই সন্ত্রাস, দুর্নীতি, হত্যা আর লুটপাটের দুঃশাসন। একমাত্র নৌকা মার্কা যদি ভোট পায়। বিএনপি জামাত জোটের অত্যাচার, দুঃশাসন দেশকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একমাত্র নৌকা মার্কা জয়ী হলেই দেশ উন্নত হবে। শুধুমাত্র নৌকা মার্কা ভোট পেলেই আমি সরকারে আসতে পারবো। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলে দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, দেশ উন্নত হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তিনি। আর উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়তে পারবো। 2041 সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠন করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা মানুষ পুড়িয়ে ক্ষমতা দখল করতে চায়, বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একমাত্র নৌকায় দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে জানিয়ে আসছে 7 জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নৌকার পক্ষে রায় জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ফরিদপুর। গাজীপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে সেমিন হোসেন রিমির আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিকে বরিশাল 4-এ আওয়ামী লীগের শাম্মী আহমেদ ও বরিশাল 5-এ স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার প্রার্থিতা বাতিলই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আর ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে শুনানি 1 সপ্তাহ পর নির্ধারণ করেছেন। অন্যদিকে যশোর 4-এ আওয়ামী লীগের এনামুল হক ও ময়মনসিংহ 11-এর আব্দুল ওয়াহিদের প্রার্থিতা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। নোয়াখালীর ভোটের মাঠে এখন জমজমাট প্রচার। জেলার 6টি আসনের কয়েকটিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীর। তবে নোয়াখালী 5 আসনে অনেকটাই নির্ভর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই আসনে লড়ছেন জাতীয় পার্টি সহ 4 দলের প্রার্থী। ভোটাররা চান শান্তিপূর্ণ ভোট, উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি নোয়াখালী বিভাগ চান তারা। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উপকূলীয় জেলা নোয়াখালী গত 1.5 দশকের উন্নয়নে এখন বদলে যাওয়া এক জনপদ। উন্নত হয়েছে যোগাযোগ খাত। নোয়াখালী কুমিল্লা 4 লেন সড়কে কমেছে যানজট, যোগাযোগও সহজ করেছে। সবুজের বুক চিড়ে পাকা সড়ক চলে গেছে প্রত্যন্ত অঞ্চলে। এছাড়া উন্নয়ন তালিকায় যুক্ত হয়েছে প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মডেল মসজিদ সহ বিভিন্ন সরকারি কার্যালয়ের নতুন ভবন। 5 উপজেলা এখন ভূমিহীন মুক্ত।
জমিসহ ঘর পেয়েছে ৩,৫৭২ পরিবার। উন্নয়নে সন্তুষ্ট জেলার মানুষ ৭ জানুয়ারি পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। আগামীর এমপির কাছে জেলাবাসীর চাওয়া নোয়াখালী বিভাগ ও একটি বিমানবন্দর। নৌকার জয় জয়কার শোনা যাচ্ছে এবং আমরা আশা রাখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে। আমরা চাই পুরুষদের পাশাপাশি ওনাদের যে জব সেক্টরে ওনাদের যে প্রাধান্যটা ওইটা নারীরাও সেই সাপেক্ষে পাক, আর তার নারীদের প্রাধান্যটা অনেক বেশি পাক। আমরা তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে যারা কাজ করে যাবেন সেই ধরনের সরকারকে চাই। নোয়াখালী ১ আসনে আবারও HM ইব্রাহিমের সাথে লড়াই হবে সোনাইমুড়ি উপজেলার পদত্যাগ করা চেয়ারম্যান খন্দকার আর আমিনের। এ আসনে লড়ছে গণফ্রন্ট, জাসদ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস। নোয়াখালী ২-এ ২ শিল্পপতির লড়াই। বর্তমান এমপি আরটিপির চেয়ারম্যান মোর্শেদ আলমের সাথে তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিকের লড়াইয়ের আভাস মিলছে এ আসনে। এছাড়া ভোটে আছে জাপা, জাসদ, কল্যাণ পার্টি ও বিএনএফ। নোয়াখালী ৩-এ গ্লোব ফার্মাসিউটিক্যালসের এমডি মামুনুর রশিদ কিরণকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সঙ্গে। লড়াই আছে জাপা, জাসদ ও সাম্যবাদী দল। ৪-এ বর্তমান এমপি একরামুল করিম চৌধুরীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। লড়াই আছে জাপা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। নোয়াখালী ৫-এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেকটাই নির্ভর। এ আসনে ভোটে লড়ছে জাপা, জাসদ সহ আরও ৪ দল। ৬-এ মোহাম্মদ আলীর বিপক্ষে লড়ছেন জাপার মুশফিকুর রহমান ও সাংস্কৃতিক মুক্তিজোটের মোজাম্মেল হক। জেলার সবগুলো আসনেই জয় আশাবাদী জেলা নেতৃত্ব। বিএনপি জামাত উঠে পড়ে লাগছে, তারা জ্বালা পোড়াও করতেছে, মানুষ পড়তেছে, আগুন সন্ত্রাস করতেছে, নানান ধরনের ধ্বংসাত্মক কাজ করতেছে। এই ধ্বংসাত্মক কাজগুলো তারা করতেছে শুধু ইলেকশনকে বানচাল করার জন্য। আর এসব হুমকি ধুমকিতে কোনো কাজ হবে না। ইনশাল্লাহ দেশের উন্নয়নের গতিতে চলবে। সুশীল সমাজের প্রতিনিধিরা জানালেন উন্নয়নের পক্ষেই রায় দেবে ভোটাররা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে শহরের সুবিধা গ্রামেও তিনি পৌঁছে দেবেন। এর ছোঁয়া কিন্তু আমরা অলরেডি পাওয়া শুরু করেছি। জেলায় এবার ভোটার সংখ্যা ১৬,৩২,৭৬১ জন। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শীতে নাকাল উত্তর, বাড়ছে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগ। আবার আমন্ত্রণ ২১শে দেশের সংবাদে। শীতে নাকাল উত্তরাঞ্চল সহ সারা দেশ, বাড়ছে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি জ্বর সহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। বেশি বিপাকে শিশু, বৃদ্ধ আর খেটে খাওয়া মানুষ। আজকে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সপ্তাহ জুড়ে গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠানামা করছে উত্তরে জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশার সাথে বেড়েছে হিমেল বাতাসের প্রকোপ। আজকে ২ দিন ধরে খুবই ঠান্ডা বাতাস, কুয়াশার জন্য কাজ করা যায় না, প্রচণ্ড ক্ষতি করে। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর ভিড়। শীতজনিত রোগও অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আমাদের হসপিটালের আউটডোরে প্রায় ২ থেকে ২৫০ শিশু আসে। তার মধ্যে যারা অল্প অসুস্থ তারা চিকিৎসা নিয়ে চলে যায়, যারা বেশি অসুস্থ তাদেরকে ইনডোরে ভর্তি করা হচ্ছে। ঠান্ডাজনিত শিশু ও বৃদ্ধ রোগীর চাপ গাইবান্ধার হাসপাতালগুলোতেও। জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম অবস্থা, বিপাকে রোগীর স্বজনেরাও। আজকে ৪ দিন হইল, তা আজকে আমি চলে যাবো, ডাক্তার লিস্ট দিবে আজকে। আমার বাচ্চা দুইটাই সুস্থ আছে। এখানে মনে করো অনেকজন রোগী, শুধু অনেক লোক আছে, কিন্তু বাথরুমের সমস্যা। এখান থেকে আবার সিরিয়াস হলে দোতলায় দেওয়া লাগে। শীতজনিত ডায়রিয়াটা এখানে মারাত্মক আকারে ধারণ করেছে এবং বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হচ্ছে বেশি এবং বয়স্ক লোকজনেরা আক্রান্ত হচ্ছে বেশি। রংপুরেও বেড়েছে ঠান্ডার প্রকোপ, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামও বেড়েছে কুয়াশার দাপট। বেলা গড়িয়ে সূর্যে দেখা মিললেও কমছে না শীতের প্রকোপ। শীতজনিত রোগ থেকে রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। নির্বাচনে নাশকতার তথ্য কেউ জানালে তাকে পুলিশের পক্ষ থেকে 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জের পুলিশ সুপারদের সাথে সভা শেষে দুপুরে তিনি একথা জানান। ধর্মীয় সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন এজন্য সকল পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতা কেউ যদি চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেশবাসীকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে আসুন, আমরা আপনাদের পাশে আছি। নির্বাচনে কোনো ধরনের হট্টগোল বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বলেছেন এক্ষেত্রে জিরো টলারেন্স। হবিগঞ্জ 4 মাধবপুর চুনারুঘাট আসনে আওয়ামী লীগ প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর নির্বাচন জনসভায় এসব কথা বলেন তিনি। দুপুরে মাধবপুর উপজেলা সদরের কিবরিয়া চত্বরে আয়োজিত সমাবেশে যুবলীগ চেয়ারম্যান বলেন যে কোনো ধরনের সংঘাত হট্টগোল পরিহার করতে হবে। সংঘাত হলে নির্বাচন গ্রহণযোগ্য হয় না। 7 জানুয়ারি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। এবার কেন্দ্রীয় বিএনপি নেতা আমিরুল ইসলাম আলিমকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নেতারা। সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলকে বহিষ্কারের প্রতিবাদে আলিমকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করে তারা। সিরাজগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ও নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান নেয় কেন্দ্রের কাছে সিরাজগঞ্জ জেলা বিএনপি থেকে 4 জনের বহিষ্কারের সুপারিশপত্র পাঠানো হয়। এতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মণ্ডলের নাম দেয়া হয়েছে, যা কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন বেলকুচি উপজেলা বিএনপির নেতারা। সিরাজগঞ্জ সিলেট সড়কের ছাতকে 3 জন ও রংপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে সিলেটের অমাগাজি মাছের বাজারের উদ্দেশ্যে মাছ নিয়ে রওনা হন মাছ ব্যবসায়ী। ছাতক উপজেলার বড় কাপুন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে 2 জন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে নেয়ার পর 1 জন মারা যান। রংপুরের তারাগঞ্জে বুড়িহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল চালক সহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় এ সড়কে 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানটি, যেখানে সাধারণ শিক্ষার সঙ্গে ছাত্ররা পান কারিগরি শিক্ষা। ছাত্রীদের দেয়া হয় 6 মাসের সেলাই প্রশিক্ষণ। রাজবাড়ীর বেলগাছি বিকল্প কলেজ নিয়ে জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। শিক্ষা জীবন শেষে বেকার থাকবে না কোনো শিক্ষার্থী, এ প্রত্যয়ে 2010 সালে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছিতে গড়ে তোলা হয় বিকল্প কলেজ। একাদশ দ্বাদশ শ্রেণী মিলে এখন পড়ছেন 260 জন, শিক্ষক কর্মচারী রয়েছেন 20 জন। এইচএসসির ফলাফলে জেলায় কয়েকবার প্রথমও হয়েছে কলেজটি। তাদের আর্থিক অভাব অনটনের কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতো, সেই সকল ছেলেমেয়েরা এখানে সুশিক্ষার সুযোগ পেয়েছে। অনেক শিক্ষার্থী দুর্বল এবং অত ভালো জিপিএ নিয়ে ভর্তি হয় না, তবে আমরা নার্সিং করে ওদেরকে ভালো জিপিএ উপহার দিতে পারি। নিজ এলাকায় এমন শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় অনেক কম খরচে এইচএসসি পাশ করতে পারছেন শিক্ষার্থীরা। আমরা এখানে বসে অনেক ভালো পড়াশোনা পাচ্ছি, স্যার অনেক আন্তরিকতার সাথে আমাদের পড়াশোনা করাচ্ছে। এইখানে কলেজটা না থাকলে আমাদের রাজবাড়ী যাইতে হতো, রাজবাড়ী যাওয়ার কারণে আমাদের ভাড়াও লাগে, প্রায় 100 টাকা লাগে, এতে ভাড়াটা আমাদের বেঁচে যায়। স্যাররা অনেক আন্তরিক, যেহেতু আমরা সংখ্যায় কম, ভালোভাবেই শিক্ষা দিতে পারি। হাতের কাজ শিখে দ্রুতই হচ্ছে কর্মসংস্থানও। সপ্তাহে 3 দিন কারিগরি শিক্ষা পেয়ে থাকি, সাথে স্বাস্থ্যসেবা, দর্জি, সেলাই এগুলোর প্রশিক্ষণ পেয়ে থাকি। সপ্তাহে 3 দিন সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় এবং 6 মাস মেয়াদি। এটা হচ্ছে 6 মাস পরে পরীক্ষার মাধ্যমে ওদের সার্টিফিকেট দেওয়া হয় এবং একটা সেলাই মেশিন ওদেরকে দেওয়া হয়। প্রতিষ্ঠার 1 যুগ পরেও এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক কর্মচারীরা। মানবিক বিবেচনায় নিয়ে দেশের সমস্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও করে শিক্ষা প্রশাসনে
শৃঙ্খলা ফিরে আনার আহ্বান জানাচ্ছি। লেখাপড়া শেষে শিক্ষার্থীদের সহজে বিদেশ পাঠাতে বিদেশি ভাষা শিক্ষা কেন্দ্র গড়ারও পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত যুবক যুবতীরা যাতে বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত হয়, এটা আমাদের খুব ক্ষুদ্র প্রচেষ্টা। দ্রুত এমপিওভুক্ত করা সহ সরকারি বেসরকারি সহযোগিতা চান শিক্ষক কর্মচারীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। চক্রান্ত করেও টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না, ফরিদপুরে প্রধানমন্ত্রী নৌকার পক্ষে চাইলেন ব্যালটের রায়। পৌষের শীত উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার, নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠ চষছেন প্রার্থীরা। আপিল ও প্রার্থিতা বাতিল, নির্বাচন করতে পারবেন না বরিশালের শাম্মী ও সাদিক আব্দুল্লাহ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।